আমরা গোলাম কার? বলতে লজ্জা লাগছে। আমরা গোলাম কার? রাসূল বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নবী নিজেরে গোলাম বলে পরিচয় দিতেন। নবী যে গোলাম বলে পরিচয় দিতেন, আর নবীরে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন তিনি কে? উনি ছোট হতেন আর আল্লাহ ওনাকে বড় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে ছোট হলে বড় হওয়া যায়, আর দুনিয়াতে যে বড় হতে চায় তারে থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দেয় তিনি কে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না, ইজ্জত দেওয়ার মালিক একজন, কে? তিনি। বেইজ্জত কেউ করতে পারে না। পৃথিবীর কেউ কোনো মানুষকে বেইজ্জত করার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তাকে সম্মানিত করে, তার সম্মান এবং মর্যাদা জেলখানায় গেলেও বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ যদি ইচ্ছা করে বেইজ্জত হবে জমিনের ভিতরে, সে যতই কোটি টাকার মালিক হোক আর যতই সম্পদের মালিক হোক, যদি আল্লাহ বলে যে তোকে আমি জমিনে বেইজ্জত করে ছেড়ে দিব, হাজার কোটি কোটি টাকার মালিক হলেও তাকে বেইজ্জত করে অপমান অপদস্থ করে জমিনে ছেড়ে দেন তিনি কে? এগুলো কার হাতে বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য রাসূল ছোট হতে পছন্দ করতেন আর আল্লাহ তাকে উচ্চ মাকামে বসিয়ে দিতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী আপনি হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ কে বলতে পারে এখানে? হাবিবুল্লাহ অর্থ কি? কার বন্ধু? আরো জোরে বলেন কার? ও নবী আপনি ছোট হতে চান, আপনি তো ছোট না, আপনি গোলাম না, আপনি হলেন হাবিবুল্লাহ। ও নবী আপনি হলেন আমার বন্ধু, আপনারে আমি আমার বন্ধু বানায়া নিলাম। সুবহানাল্লাহ বলেন। দুইজনরে বন্ধু বানিয়েছেন, একজন হলেন খলিলুল্লাহ আর আরেকজন হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিল অর্থ বন্ধু, খলিল অর্থ কি? বন্ধু। আর হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু যে আল্লাহর জন্য খলিল সব করবে। আল্লাহকে খুশি করার জন্য খলিল সব করবে। নিজের ছেলে এবং নিজের বিবিকে ওই মক্কার মরুভূমিতে রেখে আসবে। আল্লাহকে খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিবে। আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার সন্তানটাকে জবাহ করবে। এক জুনাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা হলো খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু যে খলিল আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা কাজ করে। আর হাবিবুল্লাহ অর্থ এমন আল্লাহর বন্ধু, আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আল্লাহ 24 ঘন্টা কাজ করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নবী কি চায় ওইটা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেটাকে বলে হ্যাঁ করো ওইটা হালাল। নবী যেইটা বলে না না করো না ওইটা হারাম। নবী যদি আঙ্গুল তুলে চন্দ্রটা 2 টুকরা হয়ে যায়, আর নবী যদি পা উঁচু করে নবীকে মেরাজে নিয়ে পৌঁছায় দেন তিনি কে? যেটাই বলে সেটাই কবুল। রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, কিন্তু জোহরের নামাজে ইচ্ছা হয় কাবার দিকে ফিরে পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী 2 রাকাত পড়েছেন জোহরের নামাজ, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী যখন জোহরের নামাজ পড়লেন বারবার আসমানের দিকে লক্ষ্য করছেন এবং বারবার আসমানের দিকে লক্ষ্য করে তিনি চিন্তা করছেন, যদি এমন একটা আয়াত আসতো আমার কাছে যে আমাকে আর কোনোদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগতো না, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। জোহর নামাজের 2 রাকাতে তিনি এমন চিন্তা করছেন, সাথে সাথে ওহী নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? قد نرى
تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী, আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না। আপনি আসমানের দিকে লক্ষ্য করে যা চিন্তা করেছেন মঞ্জুর হয়েছে। নবী বাকি জোহর নামাজের 2 রাকাত আপনি কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে নবী যেটা অন্তরে অন্তরে বলে ওইটাও কবুল করে নেন তিনি কে? অথচ তিনি ছোট হয়, আল্লাহ তাকে বড় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন আল্লাহুম্মা ইন্না আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি ছোট হয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় করে দেব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি খুলুকে আজিম, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই আজিম শব্দটা নবীর পিছনে, চরিত্রের পিছনে ব্যবহার করলেন তিনি কে? আল্লাহ। এই জন্য নবী ছোট হয়, নবীরে বড় করে কে? আমরা কি বড় হব? কথা বলেন, আমরা কি বড় হব? নো, আমরা ছোট হব। আর ছোট হলে বড় করবে তিনি কে? আমরা গোলাম। খালি কি আমরা গোলাম না আমাদের বাবারাও গোলাম? আমরা বাবারাও গোলাম না আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? আরো জোরে বলেন কার? আমরা গোলাম জাত, জমিনের ভিতরে এসেছি গোলামি করার জন্য, পৃথিবীর কোনো মানুষের গোলামি নয়। পাবনাবাসী বুদ্ধি করে বলেন গোলামিটা হবে একজন, আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানুষের গোলামি করবেন? কথা বলেন, মানুষের গোলামি করবেন? তাহলে গোলামি করব কার? আল্লাহর। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কার হুকুম মানে? কথা বলেন না কেন? কার? আল্লাহর। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই আলোচনার দিকে আমি ঢুকবো এখনই, তবে মাঝখান দিয়ে 1 মিনিট কথা কইয়া লই। দোকান কোন দিকে? এ মাহফিলের দোকান কোন দিকে? ওই দোকানে তো দেখছি মনে হয় এরকম 3 প্যান্ডেলের মানুষ ওখানে। মাহফিল কমিটিদেরকে একটা নিয়ম চালু করতে হবে, 10টার পর মাহফিলের সকল দোকান বন্ধ। এটা ফাইজলামির জায়গা নয়, এটা একটা কোরআনের মাহফিল। জোহর নামাজের পর থেকে রাতের 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবা, 10টার পর দোকানদার সহ কোরআনের মাহফিলে বসতে হবে। দোকানদারি করো 8টা 9টা 10টা পর্যন্ত, এরপর আর দোকানদারি করার কোনো দরকার নাই। তুমি সহ মাহফিল শুনতে আসো, তোমাকে সহ কোরআনের মাহফিল শুনতে আসতে হবে। আজকে বহু মাহফিলে আপনাদের এলাকায় নাই, ঠিক উত্তরবঙ্গের একদম নীলফামারী, দিনাজপুর, রংপুর, পীরগাছা এই এলাকায় দোকানদারির ভিতরে মহিলা পুরুষ একসাথে বাজার করে। আপনাদের এলাকায় তো এই সাহসটা এখনো পর্যন্ত পাবে না। আপনাদের এলাকায়ও আছে। মাহফিলের নামে এটা একটা নোংরামি শুরু হয়েছে। আজকে যদি এই পাবনা শহরের ভিতরে, আজকে যদি এই মাহফিল কমিটির ভিতরে মাত্র 50 জন যুবক যদি দাঁড়িয়ে যায়, আর এই 50 জন যুবক যদি এই নিয়মটা চালু করে দেয়, এই মাহফিল যতদিন পর্যন্ত থাকবে রাতের 10টার পর কোনো দোকান চালু থাকতে পারবে না, এবং মহিলা এবং পুরুষ একসাথে কোনো দোকানের ভিতরে হাঁটাহাঁটি করতে পারবে না। 50 জন যুবকের এই আইনটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হয়ে থাকতে পারে, ঠিক না বেঠিক? মুরব্বীদের দিয়ে তো এগুলো কাজ চালু করা সম্ভব না, এদের ডেট ফেল হয়ে গেছে। যুবকদের দাঁড়ানো দরকার, আগামী থেকে যেন যুবকরা এই নিয়মগুলো চালু করে। এবছর যেভাবে হোক গলেমালে চলে গেছে, কোনো অসুবিধা, আগামী থেকে যেন এই নিয়মটা চালু হয়। যতজন দোকানদার বসবে দোকানদারদের সামনে একটা সাইনবোর্ড লাগানো থাকবে, রাতের 10টার পর সকল দোকান বন্ধ করিতে বাধ্য থাকিবে ইতি মাহফিল কমিটি।
কোন বাপের বেটা দোকান 10টার পর খোলা রাখবি? খোল ইনশা, কথা বলতে হবে ইনশা আল্লাহ। অসংখ্য দোকানের ভিতরে ঘোরাঘুরি করতেছে। মাহফিলে যদি না আসতো গুনাহ হতো না, কিন্তু মাহফিলে আসার পরে যদি মাহফিলের সাথে বেয়াদবি করে, সেকেন্ড সেকেন্ড গুনাহ লিখছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মাহফিলে না আসলে গুনাহ হতো না, নফল ইবাদত নো প্রবলেম। তবে আসলে বসলে বাইহাকির বর্ণনা 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। কোরআনের মাহফিলে যদি বসেন, কোরআনের মাহফিলে যদি ধৈর্য নিয়ে বসে থাকেন, আউয়াল তো আখের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসে থাকেন, পিছনের গুনাহগুলোরে মাফ করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিল নিয়ে যদি ছোটোখাটো উল্টা পাল্টা কোনো কথা বলেন, পৃথিবীর কেউ আপনার বিরুদ্ধে না গেলেও একজন আপনার বিরুদ্ধে চলে যাবে। কে তিনি বলেন? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কে? 17টা বছর মাহফিলে অনেক জায়গায় 144 ধারা জারি হয়েছে। 17টা বছর অনেক জায়গায় মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যুবকরা মাহফিলের স্টেজ সাজিয়েছে, যুবকরা মাহফিলের প্যান্ডেল সাজিয়েছে, যুবকরা মাহফিলের পোস্টার করেছে, 50,000 1 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল কমপ্লিট করেছে। ওই দিন এসে উল্লুক্কা পাঠাগুলো, ওই দিন এসে কোরআনের দুশমনগুলো বহু মাহফিল 144 ধারা জারি করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। কিন্তু যারা মাহফিল বন্ধ করেছিল, 144 ধারা জারি করেছিল, আছে কি বাংলাদেশে? আছে কি বাংলাদেশে? জুলুম চিরস্থায়ী জুলুমই করতে পারে না, কারণ জুলুমদেরকে ধূলিসাৎ করার জন্য একজন আছেন আমাদের, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? বহু জায়গায় দেখেছি কোরআনের মাহফিল করার জন্য এই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ঘোরাঘুরি করতে হয়। আল্লাহ বলেছেন জমিন আমার, আমার জমিনের ভিতর আমার কোরআনের কথা চলবে। পৃথিবীর মানুষ যদি সেখানে অনুমতি দিতে চায়, বুঝতে হবে সে আমার বান্দা নয়, সে আমার বান্দাদের দুশমন। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কোরআনের মাহফিলের সাথে যারাই বেয়াদবি করেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছেন কে? আরো একটু জোরে বলতে হবে কে? আজকে যারা কোরআনের মাহফিলে এসে দোকানে ঘোরাঘুরি করতেছেন, আপনারা কি অপমান করছেন না? কথা বলেন, আপনারা কি অপমান করছেন না? কোরআন পৃথিবীর কারো কিতাব নয়, কোরআন কিতাবটা কার? আরো জোরে একটু বলতে হবে কার? কোরআন আপনার কিতাব নয়, কোরআন আমার কিতাব নয়, কোরআন একজনের দিকে তাকিয়ে আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চট্টগ্রামের এক ঘটনা, কোরআনের এক মাহফিলে ছোট করে দেখেছে। সে মাহফিল কমিটির সামনে এসে দাঁড়িয়ে বলেছে, কোরআনের মাহফিলে কোনো লাভ নাই। সে বলেছে, কোরআন আমি মানি না, কোরআন আমার পছন্দ হয় না, কোরআনের মাহফিলও আমার পছন্দ হয় না। মাহফিল থেকে বাড়ি গিয়েছে, ঘুমিয়েছে। ঘুম থেকে জাগার পরে মসজিদের ইমাম, মসজিদের খতিব এবং মসজিদের সকল ইমাম কমিটিদের কাছে এসে পা ধরে মাপ চায়। চিন্তা করলেন, পা ধরে মাপ চাই, কিন্তু জবানের ভিতরে কোনো কথা নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তার পিতা এবং মা, বাবা, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন, গতকালকেই তো তিনি কোরআনের মাহফিলে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কথা বলেছিল যে কোরআনের মাহফিল নাকি কোনো লাভ হয় না, কোরআন আমি মানি না, কোরআন আমার পছন্দ হয় না। আজকে শুধু পা ধরে মাপ চাই মাহফিল কমিটিদের, কিন্তু তার জবানে কোনো কথা নাই কেন? পিতা এবং মাতা তিনারা বলছেন, রাতের বেলা
কোথায় থেকে যেন এসেছে, খুব ক্লান্ত এবং শ্রান্ত শরীর, খাবার না খেয়ে ঘুমিয়েছে রাতের বেলা। যখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি পড়ছে, জিজ্ঞাসা করলাম, বাবা কেন তোর চোখ দিয়ে পানি পড়ছে এবং কথা বলিস না কেন? ইশারা দিয়ে বলছে, আমার জবানে এখন আর কোনো কথা নাই, শুধুমাত্র কথা বলার চেষ্টা করছি, কিন্তু জবানের ভাষাটুকুও কেড়ে নিয়েছেন তিনি কে? এটা কোরআন, সাধারণ কোনো কিতাব নয়। এ পর্যন্ত যারা এই কোরআনের মাহফিল থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে কথা বলেছে, এ পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলটাকে ভৎসতা দিয়েছে, এ পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলটাকে ছোট করেছে, এ পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে, এ পর্যন্ত যারা এই কোরআনের মাহফিলগুলোকে অনুমতি দেওয়ার চেষ্টা করেছে, বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, একজন আরো সম্মান নাই। রাস্তা কোন দিক দিয়ে রাতের বেলা অন্ধকারে পারাপার হয়ে পালিয়ে গেছে, একজন আরো খবর পাওয়া যায় না, ঠিক না বেঠি? এটা কোরআন। এর উপরে যদি আঘাত আনেন, এ আপনার কাছে বিচার দেয় না, ও আমার কাছে বিচার দেয় না, ও একজনের দিকে তাকিয়ে আছেন। কে তিনি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? আজকে কোরআনের জবান বন্ধ, কথা বলতে পারে? কথা বলেন না কেন? কথা বলতে পারে না। আজকে কোরআন কথা বলতে পারে না, কোরআনের জবান আজকে বন্ধ। যখন আপনি মৃত্যুবরণ করবেন, সেই দিনই আপনার মাথার পাশে কোরআনটাকে দাঁড় করায় দিবেন। তিনি কে? ওই দিন জবান দিয়ে কোরআন কথা বলবে, আর আপনার জবানটারে বন্ধ করে দিবেন। তিনি কে? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে বহু মানুষদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের জন্য নিজের ঘরে ঘুমাই নাই, কোরআনের জন্য হামলা খেয়েছে, মামলা খেয়েছে, এমনকি ফাঁসির রশি এই কোরআনের জন্য গলায় পড়েছে। আসতে বলেন ঠিক? এই পাবনা শহর তো সেই শহর, যে শহরের ভিতরে কোরআনের জন্য জীবন্ত লাশ, জীবন্ত শহীদগুলো এই কোরআনের জন্য রাস্তায় রাস্তায় শুয়ে আছে, পাড়ায় পাড়ায় শুয়ে আছে, গ্রামে গ্রামে শুয়ে আছে। পাবনার মাটি তো সেই মাটি, পাবনার মাটি কোরআনের ঘাঁটি, গ্রামে গ্রামে কোরআনের কর্মী। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আপনাদের ঠিক এত আসতে হয় কেন? 17টা বছর পর্যন্ত কথা বলতে পারেন নাই, কথা বলার সময় তো এখন। 17টা বছর কোরআনের বিরুদ্ধে কত নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেছি, আর সুযোগ, কথা বলেন, আর সুযোগ নাই। এখনো কিছু কিছু জায়গায় আরো কিছু দলীয় লোক মাথা চাড়া দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলেন, কার? ওই কথাটুকুই আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তবে আমি বলছি, কোরআন আজকে নিশ্চুপ, কোরআন আপনার দিকে যদিও আজকে তাকিয়ে আছে, আর আপনি ঘুরছেন দোকানে দোকানে, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ছেড়ে দেবে। আরো জোরে বলেন, ছেড়ে দেবে। চট্টগ্রামের ইতিহাস কোরআনের মাহফিলটাকে ছোট করে এসেছে, কোরআনের মাহফিলটাকে ভৎসনা দিয়েছে, সে ইঙ্গিত করে বলেছে, কোরআন আমি মানি না, কোরআনের মাহফিল আমার কাছে ভালো লাগে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা জবানে কোনো কথা নাই। এই জবানের কথাগুলো কেড়ে নিলেন তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন কোন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ শুধু বলেন কোন হও, সাথে সাথে হয়ে যায়। আজকে যদি এই মাহফিলের সকল মানুষদেরকে আল্লাহ অনুমতি দিয়ে বলেন সবাই মারা যা,
এক সেকেন্ডের ভিতরে আমাদের সবাইকে দুনিয়া থেকে উঠায় নিতে পারেন, তিনি কে? ওই ক্ষমতাটা কি আল্লাহর নাই? আরো জোরে বলেন নাই? কেমনি দিকে কোরআনের মাহফিল চলছে, কোরআন থেকে আলোচনা চলছে, যেই মাহফিলে 1 ঘন্টা বসলে 60 বছর নফল ইবাদতের নেক আমল নামায় জমা করে দেন, তিনি কে? এর চাইতে কি আমার কাছে দোকান বড় হয়ে যায়? আরো জোরে বলেন, দোকান কি বড় হয়ে যায়? অতএব যারা এই দোকানের ভিতরে বসেছেন, এখনো বলছি, দোকান থেকে সোজা কোরআনের মাহফিলে বসে যান, আরশ থেকে খুশি হয়ে যাবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। চলেন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করি। জমিনের ভিতরে যারাই আছি, যারাই কোরআনের মাহফিলের ভিতরে আমরা বসে আছি, সবাই আমরা গোলাম, পৃথিবীর কারো নয়, সবাই আমরা গোলাম। একজনার আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য শুরুতেই বলেছিলাম, আসমান এবং জমিনের ভিতরে যারা আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, সব কিছু গোলামি, পৃথিবীর কেউ কারো করে না, সব কিছু গোলামি করে একজনের, তিনি কে? আফাগায়রা أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখে দিয়েছি, ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে একজনের, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? প্রমাণ, প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? প্রাইমারি স্কুলের শিক্ষক আছে? মাদ্রাসার শিক্ষক আছে এখানে? হ্যাঁ, প্রতিদিন তাকে ক্লাসে উপস্থিত হতে হয় 9টায়। কয়টায়? কথা বলেন, কয়টায়? 9টায়। প্রতিদিন তাকে ক্লাসের ভিতরে উপস্থিত হতে হবে 9টায়। প্রতিদিন 9টায় আসে, এক সপ্তাহের ভিতরে 6টা দিন আসে। প্রতিদিন 9টায় আসা তার পক্ষে সম্ভব নয়। কোনো দিন 9টা 10, কোনো দিন 9টা 15, কোনো দিন 9টা 20, কোনো দিন জাস্ট 9টা। প্রতিদিন কি সে 9টায় উপস্থিত হওয়া সম্ভব? কথা বলেন না কেন? প্রতিদিন সম্ভব? আচ্ছা বলেন, পূর্ব দিকে যেই সূর্যটা উদয় হয়, পশ্চিম দিকে অস্ত্র যায়, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যায়, পূর্ব দিকে উঠতে গিয়ে কোনো একদিন আধা ঘন্টা সূর্যটা দেরি করছে, আছে কোনো রিপোর্ট? 1 ঘন্টা দেরি করেছে, আছে কোনো রিপোর্ট? কোনো দিন উঠেই নাই, হয়েছে কোনো দিন এরকম? প্রতিদিন পূর্ব দিকে ওঠে, আবার প্রতিদিন পশ্চিম দিকে চলে যায়। বলেন তো দেখি, কোনো জায়গায় ব্রেক করে না, কোনো জায়গায় থেমে থাকে না, কোনো জায়গায় আড়াল হয় না। প্রতিদিন উঠে আর প্রতিদিন ডুবে, টাইম মতো উঠে টাইম মতো ডুবে। সূর্যটা হুকুম মানে এক, মালিকের, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো একটু সহজ করে দিই। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। এক সাগরের ভিতরে কয় ধরনের পানি? একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখে দিয়েছেন।
একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই। আছে? এক সাগরের ভিতরে কয় ধরনের পানি আছে? মাঝখানে কোনো ওয়াল নাই, মাঝখানে কোনো দেয়াল নাই, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো ধরনের আলাদা করার জন্য কোনো ওয়াল পার্টিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবি না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিলেন, এই পানি ওই পানির ভিতরে যায় না, ওই পানি এই পানির ভিতরে যায় না। একদিকে ঘোলা পানি আর একদিকে চকচকে পানি, এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হয় না। বলেন দুই পানি হুকুম মানছে, একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো একটু কাছে আসি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলে ডাক দেন তো দেখি, আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে। একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, দুই পানি হুকুম মানল কার? আরেকটা মিসাল দিয়ে আরো বুঝবেন সহজে। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, সভাপতি সাহেব মাথায় চুল ছিল? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল? ছিল? চুল নিয়েই দুনিয়াতে আসছি, মাশাআল্লাহ। আপনাদের সবার ছিল? ছিল না? কার কার হাত তুলেন দেখি। ওই একজনের হাত ছিল না মনে হয়। মাথায় চুল ছিল কার কার? হাত তুলেন। এই তো কথা বুঝতে পারছেন, হাত নামান। ছিল না কার কার? হাত তুলেন। সবার ছিল? হ্যাঁ। যেই দিন আমরা জন্ম নিয়েছিলাম প্রত্যেকের মাথায় আমাদের চুল ছিল, প্রত্যেকে আমরা চুল নিয়ে দুনিয়াতে এসেছি, আমাদের প্রত্যেকের মাথায় চুল ছিল। শুধু চুল না, চোখের ভুরু ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে, কয় দাড়িও ছিল বলে, এদিকে দাড়ি ছিল, মুছ ছিল, তো কয় দাড়িও ছিল। জন্মই নিতে পারি নাই, দাড়ি কোথায় থেকে আসবে? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে আসলাম। বলেন তো দেখি, চোখের ভুরু কাটার জন্যে কে কতবার সেলুন দোকানে গেছেন? আছে কোনো হিসাব? গেছেন কোনো দিন? চোখের পাপড়ি কাটার জন্যে কে কতবার কতদিন সেলুন দোকানে গেছেন? আছেন কোনো হিসাব? মাথার চুল কাটার জন্যে কে কতবার সেলুন দোকানে গেলেন? একটা বার আমাকে কেউ হিসাব দিতে পারবেন? কারো কাছে আছে হিসাব যে হুজুর 30 বছরে এতবার চুল কাটছি মাথার? আছে কারো হিসাব? একই দিনে নিয়ে আসলেন, একই দিনে মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি নিয়ে আসলেন। একই চামড়ার উপরে, রক্ত মাংস দিয়ে একই চামড়ার উপরে আছেন, কাছাকাছি চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাথার চুল তুই বড় হবি। হুকুম মানা শুরু হলো মাথার চুলের, প্রতিনিয়ত বড় হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখের ভুরু, চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না। বড় হলো না, ওই ভাঁজে আছে, ওইভাবে আছে। বলেন তো দেখি, এই তিনটা চুল গোলামি করছে কার? সাগরের পানি সবাই আল্লাহর গোলামি করলো। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি সবাই আল্লাহর গোলামি করলো। আসমানে যেই সূর্য উঠে সূর্য পর্যন্ত আল্লাহর গোলামি করলো।
চন্দ্র পর্যন্ত আল্লাহর গোলামি করলো, তারকারাজ পর্যন্ত আল্লাহর গোলামি করলো, এমনকি গাছপালা জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে। সেটাই আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহর গোলামি করে। মাথার চুল আল্লাহর গোলামি করে, চোখের ভরু আল্লাহর গোলামি করে, চোখের পাপড়ি আল্লাহর গোলামি করে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে, শুধু গোলামি করে না মানুষ। কয়েকজন কইছে ঠিক, শুধু গোলামি করে না। যেই প্রাণীটার নাম কি? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, প্রাণীটার নাম কি? মানুষ। মানুষ, এই মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে আছে। এই মানুষকে গোলামি করার জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন তিনি কে? এই মানুষকে গোলামি করার জন্য হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে? এই মানুষকে গোলামি করার জন্য নবী রাসূল পাঠালেন তিনি কে? এখন গোলামি করব কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর। আমরা সবাই গোলাম, আমরা যারা বসে আছি সবাই কি গোলাম? আমাদের মালিক কয়জন? কথা বলেন কয়জন? কুল পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই, তিনি একজন, তিনি হলেন কে? ভলিউমটা একটু বাড়ানো যায় না? একটু বাড়ায় দেন। হ্যাঁ, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অথচ পৃথিবীতে দেখবেন যতগুলো ধর্ম আছে, ধর্মদের খোদাও আছে, খোদার স্ত্রীও। হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। কত? সবাই বলেন কত? হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। আমি চট্টগ্রাম থেকে আমি যখন রাজশাহীর দিকে আসছিলাম এক কাজে, তখন এক হিন্দু ভাইয়ের সাথে দেখা। তাদের পূজা চলছে, বলছে ভাই কোথায় যাচ্ছেন? আমি বলছি আমার দেশের বাড়িতে। ওকেও জিজ্ঞাসা করলাম আপনি কই যান? কয় ওই যে আমাদের উৎসব। ওদের 12 মাস উৎসব লেগেই থাকে, তবে সবচেয়ে বড় উৎসবটা হলো দুর্গা পূজা। আমি তারে জিগাইলাম ভাই আপনাদের দেবতার সংখ্যা কত? আমি জানি না। এতগুলো দেবতা ও জানে না। আমি বললাম ভাই আমার কাছ থেকে শোনেন, আপনাদের দেবতার সংখ্যা 33 কোটি। 33 কোটি দেবতা। আমি তখন তাকে বললাম 33 কোটি দেবতার নাম জানেন? উনি বলেন না। এটা কেমনে সম্ভব? আচ্ছা 33 কোটি দেবতা আপনার নাম মুখস্থ করতে দিলে আপনি পারবেন? কথা বলেন পারবেন? আমি বললাম আচ্ছা আপনার কয়টা দেবতার নাম মনে আছে? ও বলল বেশির থেকে বেশি 17টা। আমি বললাম এই 17টা দেবতার নাম মনে রাখছেন কেন? কয় একজনের কাছে শিক্ষা নেওয়ার জন্য যেতে হয়, আরেকজনের কাছে বিবাহের জন্য যেতে হয়, আরেক দেবতার কাছে বৃষ্টির পানির জন্য যেতে হয়, আরেকজনের কাছে আমাদের সংসারের সুখ শান্তির জন্য যেতে হয়, আবার আরেকজনের সাথে ঘরের লক্ষ্মী আনার জন্য যেতে হয়, আরেকজনের কাছে ফসলের বরকত আনার জন্য যেতে হয়। তা আমি চিন্তা করলাম যে এই দেবতার দরবারে দৌড়াইতে দৌড়াইতেই তো গোলামের পায়খানা ছুটে যাবে পিছন দিয়ে। আমরা সব কিছু চাই কয়জনের কাছে? একটা আওয়াজ দিয়ে বলতে হবে কয়জনের কাছে? ছেলে চাবো, মেয়ে চাবো, সুন্দর বিবি চাবো, সংসারে শান্তি চাবো, আসমান থেকে বৃষ্টি চাবো,
এমনকি সুস্থতা চাবো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু একজন দিতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না ঠিক? সব কিছু কয়জনের কাছে? আরো জোরে বলেন, কয়জন? একজন। কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমি ওনাকে বললাম, দেখেন আমি প্রকাশ্যভাবে ইতিহাস থেকে বলছি না, আমি স্বনয়নে দু চক্ষে যেটা আমার দেখা, আমি যখন ঢাকাতে ছিলাম, ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। মন্দিরের নাম কি? ঢাকা ঢাকেশ্বরী এক মন্দির। অসংখ্য দেবতা সেখানে রাখা আছে, অনেক বিশাল বড় একটা মন্দির। এই মন্দিরে লক্ষ লক্ষ টাকা অনুদান দেয়, জানেন এটা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেক হিন্দু ভক্ত আছে এখানে দিয়ে দেয়। অনেক সময় এখানে অসংখ্য টাকা আসে, কিন্তু এই ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে বড় 10টা হাত নিয়ে যে দাঁড়িয়ে থাকে, ওটার নাম কি? আপনারা তো ভালো বুঝতে পারবেন, আপনারা জানতো ওইটা দেখতে। হ্যাঁ, ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। ওরা কি কোনো ঈদের চাঁদে আসে? কোনো কুরবানে আসে? আপনি যান কেন? কেন যান? ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। 10টা হাত, বিশাল বড় 10টা হাত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলে যাবেন? কে কে যাবেন হাত তুলেন দেখি। চলে যাবেন? এক এলাকায় বক্তা ওয়াজ করা শুরু করছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে কেউ নাই। বক্তা সাহেব পড়ছে বিপদে। বক্তা এবারে বলছে, এলাকার সব মানুষ কাফের, এলাকার সব মানুষ ফাসেক। আমার এই ওয়াজের ভিতরে ফালায়া সব গিয়া ঘরে ঘুমাইছে। এলাকার সব মানুষ কাফের। বক্তা তো রাগান্বিত হয়ে, একজন দেখতেছে চেয়ারে বসে আছে। বক্তা বলতেছে, তোমার মতো ইমানদার ব্যক্তি এলাকায় একজনও নাই। ও বলতেছে, হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ যাবেন না তো? কথা বলেন, ওয়াদা দেন, যাবেন না তো? আমরা গোলামি করব কার? আমরা গোলাম হয়ে বসে আছি একজনের দিকে তাকিয়ে, তিনি কে? আমরা জেনে শুনে এরপরে এখান থেকে একসাথে বিদায় নেব ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে 10 হাত। কয় হাত? 10 হাত। এই মন্দিরে 10 হাত যার যে দেবতাটা ছিলেন, যার নামটা হলো দুর্গা, তার গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন উপহার দিয়েছে এক ভক্ত। 100 ভরি স্বর্ণের চেন দিয়ে 10 হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সুরের তো ধর্ম নাই। কথা বলেন, আছে? সুর রাতের 1টা বাজে 2টা বাজে এসে দুর্গার গলা থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এতগুলো দেবতা ছিল, একটা দেবতা টের পাই নাই কে নিছে। এবার আপনারা বলেন, এই দেবতা দিয়ে কি কোনো কাজ করা যাবে? এই দেবতা কি আপনাকে কোনো কল্যাণ দিতে পারবে? 33 কোটি দেবতার পায়ের নিচে 33 কোটি দেবতার পায়ের কাছে নম নম বলে কোনো লাভ নাই। দয়াবান এক আল্লাহর পায়ের নিচে কদমে সেজদায় লুটিয়ে পড়ো, পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাহলে আমরা গোলামি করব কার? আরো জোরে বলতে হবে, কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার কথা বলেন? আরেকটু জোরে বলেন, কার? কোন আয়াত থেকে পড়ছি? মাশাআল্লাহ। এই আয়াতের নাম কি? আয়াতুল, কথা বলেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব হাইয়ুল, তিনি চিরঞ্জীব কাইয়্যুম,
চিরঞ্জীব চিরস্থায়ী পৃথিবীর কেউ হয় না, একজন চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজনকে, তিনি